সম্ভব। Mustafa Ali Khamenei is more effective as a commander than his father. তার বাবা সৈয়দ আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন একটু নম্র স্বভাবের। মুস্তাফা আলী খামেনি বোধ বয়স 40-এর ঊর্ধ্ব বা 40-এর চেয়ে কিছু বেশি হবে। He is young, strong, energetic and courageous enough to face any challenge from the United States of America and Israel. এটা হলো কথা। তার আমলে ইসরায়েলের প্রতি আক্রমণ, আমেরিকার প্রতি ইরানের আক্রমণ আরো তীব্র হবে আগের চেয়ে। সেই তীব্র আক্রমণটা কি পারমাণবিক দিকে যেতে পারে? এটা ভাইস ভার্সা। আমি বলি, আমেরিকা যদি এই ধরনের কোনো অ্যাটেম্প নেয়, তখন চায়না এবং রাশিয়া এটা জেনে যাবে। Then the two superpowers, China and Russia, will signal Iran, and Iran will take the preparation to face it. ইরান তো নিজেই বলেছে যে আমার অস্তিত্ব সংকট হলে আমি সর্বোচ্চ মারণাস্ত্র ব্যবহার করবো, সর্বোচ্চ মারণাস্ত্র। এটার ইঙ্গিত আছে। It indicates the use of nuclear power if America exactly likes to do it. সেই মরণাস্ত্রটা কি আসলে পারমাণবিক যুদ্ধে যেতে পারে কিনা, নাকি তারা যে মিসাইল গুলো দিচ্ছে সেই মিসাইলের মধ্যে? আমি আপনাকে বলি একটা কথা, আপনি বুঝতে পারছেন না যে এইটার 12টা সর্বোচ্চ মারণাস্ত্র। আমি যেটা বলছি যে অ্যাটম বোমার ব্যবহার হবে আমেরিকার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, আমেরিকার অ্যাটিটিউড। আমেরিকা চাইলে ইরানের কাছে, ইরান সেই সক্ষমতা অর্জন করেছে। আর ইরানের মিসাইল তো আরো 3টা ফেজ বাকি আছে, এখনো 3 ভার্সন। এখন বোধ 4th, আরো 2টা ভার্সন, 5th and 6th। সেকেন্ডার হলো 6th ভার্সন। এটার ধ্বংসাত্মক ভয়াবহতা আরো তীব্র, আরো অনেক, আরো ইনর্মাস। সুতরাং নিউক্লিয়ার ব্যবহারের ফেজ অনেক পরের কথা। আর আমেরিকা যদি এই ধরনের নিউক্লিয়ার ব্যবহারের চিন্তা করে, তাইলে ইরান কিন্তু এর জবাব কিভাবে দিবে? জি, আচ্ছা, আমরা শেষ পর্যায়ে আছি ভরত ভাই। আমি সর্বশেষ আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে যে গত 2 দিন আগে তেহরানে ইসরায়েল হামলা চালিয়েছিল, যেখানে অয়েল শোধনাগার, তেহরানের সবচাইতে বড় অয়েল শোধনাগারে হামলা চালিয়েছিল, এবং সেই হামলার পরে তাদের আকাশের কালো মেঘ ছেয়ে গেছিলেন, যেটা নিয়ে পুরো বিশ্বেই আমেরিকার অনেক নিন্দা জানিয়েছিল। ওই হামলাটার কারণে আসলে এই যুদ্ধের কতটুকু প্রভাব পড়বে, বা পুরো বিশ্বের অর্থনীতির উপরে কালো বৃষ্টি যে হয়েছে এটা সঠিক এখনো কেউ বলে নাই। মানে কালো বৃষ্টি, এটা দেখা গেছে যে তেহরানের আকাশে কালো বৃষ্টি হচ্ছে। না, তেল শোধনাগারে অ্যাটাকের জন্য হয় না। মধ্যপ্রাচ্যেও তো ইরানের মিসাইল হামলা অনেক তেল শোধনাগার তো নষ্ট হয়েছে, সেখানে তো কালো বৃষ্টি হয় নাই। আসলে আদৌ কি কালো বৃষ্টি হয়েছে কিনা আমি সন্দিহান, আই এম নট শিওর। অনেক ফেক নিউজ আসছে, অনেক প্রোপাগান্ডা হচ্ছে। সো উই শুড এক্স্যাক্টলি কেয়ারফুল টু টেক দ্য নিউজ। না, এরকম অনেকগুলো ভিডিও ফুটেজ এসেছে যেখানে দেখা যাচ্ছে যে যখন হামলা করা হয়, হামলার পরবর্তীতে ওই কালো বৃষ্টিটা। এটা কনফিউশন আছে, এটা অনেকে বলছে যে এটা সঠিক না। তেহরান থেকে রিপোর্ট করা হয়েছে যে এইরকম কোনো কালো বৃষ্টি। আমাদের দেশের লোক তো তেহরানে আছে, তেহরান ইউনিভার্সিটিতে আমাদের ছেলেরা পড়ে, তারা তো ভিডিও রিলিজ করছে। তাদের কোনো ভিডিও থেকে এটা আসেনি যে তেহরানে কালো বৃষ্টি হয়েছে। এটি বোগাস। আসলে সমস্যাটা হলো কি, এখানে কিছু ইসরায়েলি প্রপাগান্ডা আছে। ইসরায়েলিরা প্রপাগান্ডা হাতিয়ারটা এরকম যে ওরা এগুলো ছেড়ে দেয়, এগুলা থেকে পিক আপ করে অনেকে বুঝে না বুঝে, যাচাই বাছাই না করে এই ভিডিওগুলো রিলিজ করে দেয়। তখন একটা প্রপাগান্ডা শুরু হয়ে যায়, মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়। Just to create the confusion among the minds of the people, Israel is deliberately and categorically doing this propaganda. জি, আচ্ছা, আমি আরেকটা নিউজের, এই মুহূর্তে আরেকটা নিউজ দেখতে পাচ্ছি যে ইরানের যুদ্ধের পরিস্থিতি ভালো নয়, এবং সেই যুদ্ধ থেকে ট্রাম্পকে সরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন ট্রাম্পের উপদেষ্টারা, এবং অধিকাংশ মার্কিনীরা চায় না এই যুদ্ধ। যেখানে অধিকাংশ মার্কিনীরা চাচ্ছে না, তাদের ইচ্ছাকে করে ফেলেছেন। জি, প্রশ্নটা আগে আপনি করে ফেলেছেন, একবার খেয়াল করেন। হ্যাঁ, তার নিরাপত্তা পরিষদ ট্রাম্পের, এবং তার ট্রাম্পের ইন্টেলিজেন্স এজেন্সি, একদম সুপ্রিম ইন্টেলিজেন্স এজেন্সি, এবং ট্রাম্পের নিরাপত্তা পরিষদ তাকে নিষেধ করেছে। এবং আমেরিকার সাধারণ জনগণ, 90% জনগণ এই যুদ্ধ চায় না। তারপরেও ট্রাম্প এই যুদ্ধ করে যাচ্ছে।
এটা হলো গোয়ার্থমি, যেটা হিটলার করছিল, হিটলার ডিড ইট। হুম, এবং জি। হিটলারের পরিণতি আপনারা জানেন। আমার মনে হয় না যে ট্রাম্পের আরে শেষ ট্রাম্পের জীবন শেষ পরিণতিটা আসলে কি হতে পারে? যেহেতু আমেরিকানরা চাচ্ছে না যুদ্ধ হোক, তারা বলছে ফিরে আসতে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে গেছে ইরানের যুদ্ধে। ট্রাম্পের শেষ পরিণতিটা আসলে কি? এই যুদ্ধ বিরতিতে গেলে সিজ দুই ফায়ার ধরনের হলে হতে বা পারে, যদি দুই ধরনের হতে পারে। জি, হয় ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট হইতে পারে অনাস্থা, এক। হুম, ২ নম্বর যেটা হইতে পারে পিপুলস কোর্ট হইতে পারে, যে গণ আদালত বসাতে পারে, যেটা লিন্ডন জনসনের বিরুদ্ধে করছিল ভিয়েতনাম যুদ্ধে। ভিয়েতনাম যুদ্ধে যখন আমেরিকান সৈন্যদের অনেক লাশ আমেরিকায় ফেরত যাচ্ছিল, অনেক ইনজার্ড মানে আহত আমেরিকান সৈন্যদেরকে বিমানে করে আমেরিকায় পাঠাচ্ছিল। ইট ওয়াজ এ হিউজ রেপারকেশন ক্রিয়েটেড অ্যামং দ্য মাইন্ডস অফ দ্য নর্মাল আমেরিকান পিপল। আর হ্যাঁ, তখন আমেরিকার লোকরা লিন্ডন জনসনের বিরুদ্ধে একটা গণ আদালত করেছিল, এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা পিপলস কোর্ট হইতে পারে, যেটাকে আমরা গণ আদালত করছি। এটা হুম, হতে পারে। জি।